কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলনপুর তেমাথাই অবরোধ। প্রয়াত কিশোর মোস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্করের মরদেহ সড়কে রেখেই অবরোধ গড়ে তুললেন জনতা। বছর 17 দুই কিশোরের অকাল মৃত্যুর জন্যই সরকারের কাছে তারা 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন। সেই সঙ্গে লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের কঠোর শাস্তিরও দাবি জানান তারা। খুবই দুঃখজনক ঘটনা। আজকে এরই পরিপ্রেক্ষিতে আমরা এলাকার বিভিন্ন সমাজ সচেতন যুবক এবং ছাত্রছাত্রী মিলে আন্দোলন সাব্যস্ত করেছি। আমাদের দাবি হলো যে দুইটি গাড়ির চালককে শাস্তি দিতে হবে এবং নিহত দুইজনকে সরকারিভাবে অবিলম্বে যত শীঘ্রই পারা যায় 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আজকে আমরা লিখিত আশ্বাস না পাই তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এখানে আন্দোলন সাব্যস্ত করেছি। এদিন উত্তেজিত জনতার সড়ক অবরোধের ফলে একসময় কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলনপুল তেমাথায় পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনাইয়ের অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিসার মারিয়া তামিম। তিনি অবরোধকারীদের বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন। তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন জেলাশাসক রোহন কুমার ঝা ব্যস্ত থাকায় তার নির্দেশেই তিনি এখানে এসেছেন। 48 ঘন্টার মধ্যেই যাতে তাদের দাবি পূরণ করা হয় সে নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। পরে মারিয়া তামিমের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। জনতা দুই কিশোরের মরদেহ তুলে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়াস্থলের দিকে এগিয়ে যান। তবে যাওয়ার আগেই তারা সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ের মধ্যেই দাবি পূরণ করা না হলে তারা ফের সড়কে অবরোধ গড়ে তুলবেন। হাওয়াই ট্যাঙ্কের একজন শিক্ষকের জনজা শেষ করে আসার পথে আমাদের স্থানীয় ঝুলনপুলের দুইজন ছাত্র আইজল শিলচর 6 নম্বর জাতীয় সড়কের সপ্তগ্রামে একটা এল্টো গাড়ি এবং একটা বোলেরো গাড়ির মধ্যখানে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঝুলনপুল তিনমুখা পয়েন্টে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় নাগরিকদের নিয়ে আন্দোলন সাব্যস্ত করেছি। আমাদের দাবি ছিল যে দুইটি গাড়ি চালকের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং নিহত দুইটি পরিবারের সদস্যদেরকে অবিলম্বে 50 লক্ষ টাকা করে সরকারি সাহায্য দিতে হবে। এবং আজকে কাছাড়া ডিসি স্যারের প্রতিনিধি হিসাবে সোনাই সার্কুল ম্যাডাম আমাদের কাছে উপস্থিত হয়ে আমাদের স্মারকলিপি সংগ্রহ করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন 48 ঘন্টার মধ্যে যথাসম্ভব সাহায্য পাইয়া দিবেন। যদি সাহায্য না পাইয়ে দিতে পারেন তাহলে আমরা আগামী দিনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী নিয়ে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হব। এখানেই উল্লেখ করা যেতে পারে সোমবার কিশোর মোস্তাফা আহমেদ লস্কর ও আসাদ গনি লস্কর বেলা 1:30টায় পূর্ব হাওয়াইথাঙে তাদের শিক্ষক নজরুল ইসলাম লস্করের জানাজায় গিয়েছিল। লক্ষ্মীচরণ উচ্চ মাধ্যমিক স্কুলের ইংরাজি শিক্ষক নজরুল ইসলাম লস্কর রবিবার প্রাণ হারান। প্রয়াত শিক্ষককে শেষ বিদায় জানিয়ে বাইকে করে ফিরছিল স্কুলেরই দুই প্রাক্তনী মোস্তাফা ও আসাদ, কিন্তু তারা বাড়ি আর ফিরে আসতে পারেনি। শিলচর অজয় জাতীয় সড়কের সপ্তগ্রামে বেলা 2:30টায় দুর্ঘটনার মুখে তাদের বাইক লাইলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নওচাং শিয়ামের বোলেরোর ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক মুখোমুখি ধাক্কা হয়ে যায় একটি অ্যাল্টোর। আসাদ ও মোস্তাফা বাইক থেকে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় আসাদের। তার মেডিকেল নিয়ে যাওয়ার পরই মারা যায় মোস্তাফা। যে মর্মান্তিক ঘটনা লাইলাপুর থানার ইনচার্জ এর গাড়িয়ে যে কত তরতাজা যে দুই যুবক খুন হয়েছেন, ওনার গাড়ির স্পষ্টভাবে আমরা পাবলিকের মুখ থেকে শুনতে পেয়েছি যে ওনাদের গাড়ি পিছন দিক দিয়ে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার সাথে সাথে ওই দুইটা যুবক অন্য গাড়ির নিচে পড়ে ওই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা এই সমস্ত ঘটনার যে নিন্দা করি যে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ ছাড়া ন্যাশনাল হাইওয়ের উপরে চালানো সাধারণ মানুষের কি অবস্থা হবে। আজকে পুলিশের নিয়ন্ত্রণ লাগাম ছাড়া গাড়ি চালানোর কারণে আজকে দুই পরিবারের এক পরিবারের একই ছেলে ছিল এই মোস্তফা আহমেদ লস্কর, অন্য পরিবারের একটা ছেলে তার নাম আসাদ গনি বড়বিয়া। ওনাদের পরিবারের কি হবে ভবিষ্যতের আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এইটাই দাবি জানাই আর যে ওনার পরিবার দিকে একটু লক্ষ্য করার জন্য।